মুম্বাই ইন্ডিয়ান্সে অশান্তির কালো মেঘ। তবে কি অধিনায়কত্বের হাতবদল হার্দিক পান্ডিয়া থেকে রোহিত শর্মার কাছে? সানরাইজার্স হায়দ্রাবাদের কাছে মুম্বাই ইন্ডিয়ান্সের হারের পর ভাঙল বাঁধ। ম্যাচের পরেই দেখা গেল আকাশ আম্বানি আলোচনা করছে রোহিতের সাথে। ক্রিকেট মহলে জল্পনা, অধিনায়কত্ব নিয়ে আলোচনা হয়েছে। এবারের আইপিএলের সবচেয়ে বড় এবং চমকপ্রদ ঘটনা ছিল গুজরাট টাইটান্স থেকে হার্দিক পান্ডিয়াকে ট্রান্সফার ফি দিয়ে মুম্বাই ইন্ডিয়ান্সে নেওয়া। 15 কোটি টাকার ট্রান্সফার ফি দিয়ে মুম্বাই ইন্ডিয়ান্স হার্দিক পান্ডিয়াকে দলে নিয়েছিল। হার্দিকের শর্ত ছিল অধিনায়ক হবেন। অধিনায়ক হয়ে একদিকে তিনি যেমন ভিলেন ভূমিকায় চলে এসেছেন, অন্যদিকে তেমনই একের পর এক ম্যাচ হারছে মুম্বাই। সবচেয়ে বড় কারণ হচ্ছে সহকারী ক্রিকেটারদের সাথে তার ভিলেন সুলভ আলোচনা। ক্রিকেট মহলে এ নিয়ে ইতিমধ্যেই সাড়া পড়ে গিয়েছে। ব্যাপকভাবে বিদ্রূপ করা হচ্ছে অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে। যে গুজরাট টাইটান্সের কাছ থেকে হার্দিক পান্ডিয়াকে সরিয়ে নিয়েছিল মুম্বাই, সেই গুজরাট টাইটান্সের কাছেই প্রথম ম্যাচে পরাজিত হতে হয় মুম্বাইকে। ওই ম্যাচে গুজরাট টাইটান্স 168 রান করে এবং মুম্বাই ইন্ডিয়ান্স চেজ করতে নেমে 162 রানে গুটিয়ে যায়। আর এই ম্যাচেই রোহিত শর্মাকে এমন কিছু নির্দেশ দেয় হার্দিক পান্ডিয়া, যা দেখে অবাক হয়ে যান রোহিত শর্মা সহ সমস্ত বড় ক্রিকেটার এবং ক্রিকেট ভক্তরা। হার্দিক পান্ডিয়া নিজের স্বরূপে আঙুল তুলে রোহিত শর্মাকে বিভিন্ন রকম নির্দেশ দিচ্ছিলেন। আর শুধু তাই নয়, ফিল্ডিংয়ের নামে রোহিত শর্মাকে মাঠের এই প্রান্ত থেকে ওই প্রান্ত আঙুলের ইশারায় ঘুরিয়েছেন। সাধারণত রোহিত শর্মা বৃত্তের মধ্যেই ফিল্ডিং করেন, কিন্তু এক্ষেত্রে হার্দিক পান্ডিয়া তাকে বাউন্ডারির লাইনের কাছে বারবার দাঁড় করিয়েছেন। অন্যদিকে বল কিংবা ব্যাট হাতে তিনি নিজে ভালো কোনো সাড়া ফেলতে পারেননি। মাত্র 11 রান করে আউট হন হার্দিক পান্ডিয়া। আর শুধু তাই নয়, বুমরাকে প্রথম ওভার না দিয়ে তিনি নিজে আসেন বল করতে। এরপর পরিবর্তিত বোলার হিসেবে বুমরা আসে, আর এসেই তিনি 4 ওভারে 14 রান দিয়ে মোট 3টি উইকেট নেন। ফলে এক্ষেত্রেও ব্যর্থ হন হার্দিক পান্ডিয়া। অন্যদিকে ব্যাট হাতে নিজের কাজটা খুব ভালোভাবেই করে গেছেন রোহিত শর্মা। 29 বলে 43 রানের ইনিংস খেলেন তিনি। আর এই সমস্ত খেলোয়াড়দের প্রতি দেখা যায় হার্দিক পান্ডিয়ার অত্যন্ত খারাপ এবং নিম্নমানের ব্যবহার। এর ফলেই সোশ্যাল মিডিয়া জুড়ে হার্দিকের বিরুদ্ধে সমালোচনার ঝড় বয়ে যায়। তবে এই ভিলেন স্বরূপ আচরণের হার্দিক পান্ডিয়াকে সবচেয়ে অসহায় লাগে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে ম্যাচে। এই ম্যাচেই হার্দিকের মুম্বাইয়ের বিরুদ্ধে আইপিএলের সর্বোচ্চ 277 রান করে। টসে জিতে হার্দিক পান্ডিয়া প্রথমে বল করার সিদ্ধান্ত নেয়, যেটা প্রথমেই একটা ভুল বলে মনে করা হচ্ছিল। এরপর ট্রাভিস হেড, ক্লাসেন, অভিষেক শর্মারা যখন একের পর এক বল বাউন্ডারির বাইরে পাঠাচ্ছিল, তখন বেশ অসহায় লাগে হার্দিক পান্ডিয়াকে। অবশেষে সে নিজে এসে রোহিত শর্মার কাছে পরামর্শ নেন, যদিও শেষ পর্যন্ত মাত্র 3 উইকেট হারিয়ে সানরাইজার্স হায়দ্রাবাদ 277 রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে মুম্বাই ইন্ডিয়ান্স 246 রানে গুটিয়ে যায়। এবারও রোহিত শর্মা মাত্র 12 বলে করে 26 রান। এদিনও ব্যর্থ হন অধিনায়ক হার্দিক পান্ডিয়া। 20 বলে 24 রান করেন এবং পরপর 2টি ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের হার হয়। এদিন নীতা আম্বানি, আকাশ আম্বানিও এসেছিলেন খেলা দেখতে। ম্যাচ শেষে দেখা যায় আকাশ আম্বানি রোহিত শর্মার সাথে এসে কথা বলেন। কিছুক্ষণ পর সেখানে আসেন হার্দিক পান্ডিয়া। আর এই ফুটেজ দেখেই দাবি করা হচ্ছে এখানে অধিনায়কত্ব নিয়েই কথা হচ্ছে এদের মধ্যে। তো এ নিয়ে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইউটিউব থেকে যদি দেখেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে রাখতে ভুলবেন না।